গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত বাগনানের বিধায়ককে বাঁচাতে গিয়ে আক্রান্ত তার দেহরক্ষীও। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাগনান থানার বাগনান কলেজ মোড় এলাকায়। অভিযোগ, সোমবার বাগনান থানার বাক্সিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফিরে বাগনানের বিধায়ক অরুণাভ সেনের বাড়ির অদূরে বাগনান কলেজ মোড় এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। অভিযোগ, সেই সময় তাদের উপর চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। রড, লাঠি, চেন দিয়ে তাদের মারা হয় বলে অভিযোগ। বিধায়ক অরুণাভ সেনের কাছে খবর গেলে তিনি তার দেহরক্ষী রাজকুমার মাঝিকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যান। অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই বিধায়ককে ঘিরে ধরে তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। সেই সময় বিধায়ককে বাঁচাতে গেলে তার দেহরক্ষীর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় তৃণমূল কর্মী সমর্থকরা। প্রতিরোধের মুখে পড়ে ঘটনাস্থল ছাড়ে দুষ্কৃতীরা। জানা গেছে, এই ঘটনার জেরে মোট 11 জন আহত হয়েছেন। কারোর হাত ভেঙেছে, আবার কারোর বা পা, আবার কেউ বা শরীরে আঘাত পেয়েছেন। প্রত্যেককে উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালের চিকিৎসার জন্য পাঠানো হয়। অন্যদিকে বিধায়কের দেহরক্ষীর চোট গুরুতর হওয়ায় তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বাগনানের বিধায়ক অরুণাভ সেনের অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও হাওড়া জেলা বামফ্রন্টের নেতা সাবির উদ্দিন মোল্লা জানিয়েছেন, সোমবার রাতে ওই এলাকায় তাদের প্রচার চলছিল, তাদের উপরই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনারা জানেন যে আজকে আমাদের বাক্সি মাঠে আমাদের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে আমাদের নেতা অভিষেক ব্যানার্জির সভা ছিল। অভিষেক ব্যানার্জির সভা করে আমি একজন অসুস্থ ছিল, একজন প্রখ্যাত প্লেয়ার, তাকে দেখে আমি বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে আমার অফিসে বসে চা মুড়ি খেতে খেতে আমাদের দলীয় কর্মীদের সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম, 2-4 জনের সঙ্গে। ইন দ্য মেন টাইম খবর আসে যে আমার বাড়ি থেকে এই 500-300 মিটারের মতো দূরে বাগনান কলেজ মোড়ে আমাদের কিছু ছেলে যারা বসে চায়ের দোকানে বসে আড্ডা মারছিল এবং চা খাচ্ছিল, তাদের ওপর অতর্কিত কিছু লোক, তারা রড, চেন, বাঁশ নিয়ে তাদের ওপর আক্রমণ চালায় এবং তাদের মারধর করছে। নিশ্চিতভাবেই তাদের রাজনৈতিক পরিচয় আছে। তারা এলাকার সিপিএমের কর্মী হিসেবে পরিচিত এবং তাদের মধ্যে এটা পুরোপুরি আক্রমণটা হয় সিপিএম পঞ্চায়েত মেম্বার, তার নেতৃত্বে সিপিএম পঞ্চায়েত মেম্বার সাহাবুলের নেতৃত্বে এটা হয়। কোন পঞ্চায়েত? খালোর গ্রাম পঞ্চায়েতে সিপিএমের পঞ্চায়েত মেম্বার সাহাবুলের নেতৃত্বে হয়। এরা দীর্ঘদিন ধরেই এলাকার একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করে রেখেছে। পঞ্চায়েত নির্বাচনে জেতার পর থেকে তারা অতর্কিতভাবে আমাদের ছেলেদের আক্রমণ বানায়। এই খবর পেয়ে আমি যখন ছুটে যাই ব্যাপারটাকে ঠান্ডা করার জন্যে, এলাকার শান্তির স্বার্থে, এবং আমার সঙ্গে তৎকালীন সময় ডিউটিরত আমার সিকিউরিটি রাজকুমার মাঝি সেখানে আমার সঙ্গেও সেখানে যায়। আমি যখন সেখানে পৌঁছাই, অতর্কিত সেই সমস্ত দুষ্কৃতীরা সাহাবুলের নেতৃত্বে আমাকেই মারতে উদ্যত হয়। এমতো অবস্থায় আমাকে তাদের আঘাত থেকে রক্ষা করার জন্যে যখন আমার সিকিউরিটি এগিয়ে আসে, তারা আমাকে ছেড়ে আমার সিকিউরিটিকে মারধর করে ব্যাপক রকমভাবে, এবং তার চোখে একটি ইনজিওর এবং তার মাথায় হেড ইনজুরি আছে। 3-4টে সেলাই হয়েছে তার। হালকা হয়তো দেখা যাচ্ছে যে স্ক্যানেতে হালকা এও আছে, হেমার আছে। এমতো অবস্থায় আমরা বাগনান হসপিটালে আমরা তাকে দেখাই এবং সেখানে সেলাই হয়। তারপর ডাক্তারের নির্দেশে তাকে ট্রান্সফার করা হয়। আমরা লোকাল বাগনান হসপিটাল, বাগনানেরই একটি নার্সিংহোমে আমরা তাকে আইসিইউতে, ডাক্তারের নির্দেশে আইসিইউতে তাকে আমরা ভর্তি করেছি। দাদা, আপনাদের কতজন এটাতে ইনজিওর হয়েছে? আমাদের মেনলি হচ্ছে আমার সিকিউরিটি, তার আগে আমাদের দলীয় কিছু ছেলে, তাদের একজনের হাত ভেঙেছে, কারুর আঙুল ভেঙেছে, এবং এরকম বিভিন্ন রকমভাবে প্রায় 11 জন ছেলে আমাদের ইনজিওর হয়। বাগনানে কাল যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, আমাদের কালকে কর্মী সভা ছিল এবং প্রার্থী নিয়ে যেরকম ভোটারদের কাছে ট্যুর হয় বিভিন্ন জায়গায়, কালকে প্রার্থী ছিল, তাকে নিয়ে বাগনানের খালোড় এলাকায় সেখানে প্রার্থী পরিক্রমা চলছিল। পরিক্রমা শেষ হওয়ার পরে ওই এলাকায় যারা আমাদের সাথে ছিল, সেখানে ওখানকার বিধায়ক অরুণাভ সেন তার নেতৃত্বে তাদের ওপরে রড এবং ওই শাবলের ডাঁপ
তাদের বীভৎস আক্রমণ করা হয়। শুধু আক্রমণ করা হয় না, এমনকি তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। যাদেরকে মারা হয়েছে তাদের মধ্যে এখনও এখানে আছে আতিয়ার আলী খান, সাহাদ আলী খান, ইন্তা মুক্তাজ, ইসরাফিল, সব তারা হসপিটালাইজড হয়েছে এবং বাগনান থানায় তাদের ভর্তি পর্যন্ত যাতে না করা হয় তার ব্যবস্থা করে দিয়েছে অরুণাভ সেন, যাতে ভর্তি না নেওয়া হয়। রাত্রে তাদের একজনকে আমরা উলুবাড়িয়া হাসপাতালে তাদেরকে আমি অ্যাডমিশন করাতে পেরেছি, বাকিগুলোকে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মানে এত বিভৎস আক্রমণ, শুধু আক্রমণ নয়, এবং তার উপরে তার চিকিৎসা হয় তার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, বিধায়কের দেহরক্ষীর মাথা ফেটেছে মানে ওরা তো যখন এলোপাতাড়ি নিজেরা লাঠি চালাচ্ছে, ইঁট চালাচ্ছে, তা ওদের ইটেই তো তার মাথাটা ফেটেছে, অরুণাভর মাথা ফেটেছে, এবং তারপরেও সারা রাত ধরে বম্বিং করেছে। অ্যাকচুয়াল বিষয়টা হয়ে যায় যে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তার জেতার জায়গায় নেই, ভয় পেয়ে গেছে। যেখানেই বিরোধীরা মিটিং করছে, যেখানে আমরা মিটিং করছি, সেখানে ওরা ভয় পাচ্ছে, মনে করছে যে এখানে মিটিং করছে মানে মানুষ আমাদের যে ভাঁওতা, সেই ভাঁওতা তারা বুঝতে পেরে যাচ্ছে। একদম পরিকল্পিত আক্রমণ এবং ওর রাজার নেতৃত্বে, বিধায়কের নেতৃত্বে আক্রমণ।